গুড মর্নিং স্টুডেন্টস। পদের শ্রেণীবিভাগ এই অধ্যায়টা নিয়ে আমাদের আলোচনা আগের দিন কমপ্লিট হয়ে গিয়েছিল। আজকে আমরা প্রশ্নোত্তরও আমি তোমাদের ট্রেনেতে অনেক পাঠিয়ে দিয়েছি, আশা করি তোমরা লক্ষ্য করেছো। আজকে কিছু কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করে নেব। সেগুলো কি না, প্রথমেই চলে যায় 25 নম্বর পাতাতে। প্রথমে আছে দেখো, চাল পদটি বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, দ্রব্যবাচক বিশেষ্য না ক্রিয়াবাচক বিশেষ্য। তাই চাল শব্দটা যখনই আমাদের কানে আসবে তখনই আমরা বুঝে নেব যে হ্যাঁ, এটি বস্তুবাচক বা দ্রব্যবাচক। তার জন্য এটার উত্তর আমরা দ্রব্যবাচক করব। তাহলে গ হচ্ছে আমাদের উত্তর, দ্রব্যবাচক বিশেষ্য। নিচের কোনটি বিশেষণের বিশেষণ? 4টি অপশন দেওয়া আছে, আমরা কোনটা উত্তর করব না অতি সুন্দর দৃশ্য। নিচের কোনটি ক্রিয়াবাচক বিশেষ্য? ক্রিয়া মানে আমরা জানি যে কোনো কাজকে বোঝায়। তাহলে এখানে শ্রান্ত, সনসন, ভোজন, বন্ধনী 4টি আছে। 4টির মধ্যে ভোজনটাকে আমরা ক্রিয়া হিসেবে বেছে নিতে পারি, বাকিগুলো কিন্তু ক্রিয়ার মধ্যে পড়ছে না, বাকি শব্দগুলো। একটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ হলো বলতে, জানতাম, খেলবে, আসবে। বলতে। সমষ্টিবাচক বিশেষ্য হলো জল, চাঁদ, সূর্য, জনতা। সমষ্টিবাচক বিশেষ্য ক্ষেত্রে আমরা উত্তরটা বেছে নেব জনতা। অর্থাৎ সমষ্টিবাচক শব্দ বিশেষ্য পদ কাকে বলে আমরা জেনেছিলাম যে দল যখন বোঝাবে, যেমন ছাত্র দল, আমরা ছাত্র দল, অর্থাৎ অনেকজনের সমষ্টি। তাহলে জনতা অর্থাৎ এখানে বুঝতেই পারা যাচ্ছে যে অনেকজনের সমষ্টি, তাই জন্য আমরা এখানে জনতাটাকে উত্তর করে নেব। নিচের কোনটি অব্যয় পদ নয়? অব্যয় পদ নয়, দেখো পরপর 3টি কিন্তু আমাদের অব্যয় পদ, অথচ, এবং, ওরে। তাহলে বাকি রইল সবুজ। সবুজটাকে আমরা অব্যয় পদ করে নেব, অব্যয় পদ নয় হিসেবে বেছে নেব। তাজমহল পদটি সংখ্যাবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, স্থানবাচক বিশেষ্য কোনোটি নয়। তাজমহল পদটিকে আমরা সংখ্যাবাচক বিশেষ্যই হিসেবে বেছে নেব। বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসবো, এই বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে কয়টি? 2টি, 3টি, 1টি, 1টিও নয়। তাহলে এখানে আমরা কয়টি আছে বেছে নিই, দেখে নিই। বাড়ি গিয়ে, গিয়ে একটা পেয়ে গেলাম, হাত মুখ ধুয়ে, ধুয়ে একটা পেয়ে গেলাম, পড়তে 3টি তাহলে পেয়ে গেলাম। আর তারপরে নির্দেশ অনুসারে শূন্যস্থান পূরণ করে যেটা আছে, বৃষ্টি হচ্ছিল, অব্যয় দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমরা এখানে অথচ লিখে দিই, অথচ আমি ছাতা নিলাম না। ক্রিয়া বিশেষণ দিয়ে পরেরটা করতে হবে, হাঁটো, তাহলে ড্যাশ আছে, এখানে লিখে দিতেই পারি আসতে হাঁটো। সর্বনাম আসার কোনো ঠিক নেই, সর্বনাম দিয়ে করতে হবে। তাহলে এখানে সর্বনাম পদ আমরা লিখতে পারি তার আসার কোনো ঠিক নেই। এরপরে বেগে বাতাস বইছে, বিশেষণ পদ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রবল বেগে বাতাস বইছে। অসমাপিকা ক্রিয়া দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। খবরটা তাহলে কি করব, পেয়ে বাবা আশ্চর্য হলেন। 6 নম্বর, যেহেতু কথা দিয়েছেন সেহেতু তিনি কি আসবেন, লিখে নেব সমাপিকা ক্রিয়া। বিশেষণের বিশেষণ বড় দুর্গা প্রতিমা, তাহলে এখানে লিখে নেব খুব বড় দুর্গা প্রতিমা। তুমি সর্বনাম লিখব, ও বিশেষ্য একটা নাম যে কোনো লিখে দিতে পারো, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো একটা নাম মিলে কাজটি করেছে। তুমিও এখানে একটা নাম লিখতে হবে যেটা কিনা বিশেষ্য পদ, তাহলে কাজটি করেছে, একটা যে কোনো নাম লিখে দিতে পারো। তারপরেটা আমি তোমাদের বলে দিয়েছিলাম যেটা করার দরকার নেই, এটা তোমরা ক্রস দিয়ে নাও, যেটা বিশেষ্য সর্বনাম একটা বাক্যের মধ্যে যেটা খুঁজে পাওয়া যাবে, এটা তোমাদের করার এখন প্রয়োজন নেই। আরও তোমরা যত বড় হবে এই পদগুলো নিয়ে আরও তোমাদের অনেক অধ্যায় পাবে, এরকম ধরনের অনেক থাকবে, তো এইটা এখন তোমাদের করবার প্রয়োজন নেই। সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া খুঁজে বের করতে হবে। তো এটা আমি দেখবে তোমাদের টেনেতে পাঠিয়ে দিচ্ছি, সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া বলে আলাদা আলাদাভাবে, তোমরা ওখান থেকে দেখে নিও। তারপর এটা থাকবে বাক্য রচনা, যেটা বিশেষণ পদগুলি দিয়ে, এটা তোমাদের হোমওয়ার্ক। বিশেষণ পদগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। তারপরে নিচের ক্ষোভ থেকে শব্দ নিয়ে শূন্যস্থানে ঠিকভাবে বসাও, এটা আমি তোমাদের করে দিয়েছি, টেনোতে পাঠিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। একবার আমি আলোচনা করে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে অথচ ছাতা
নিয়ে না নিয়ে বাইরে যাচ্ছ। তারপরেরটা আছে সমুদ্র, এখানে ড্যাশ নয়, গভীর নয় লিখে দেবো, গভীরটা এখানে মিলছে। গঙ্গা ভারতের অন্যতম বড় নদী। অতি সুন্দর আজকের আকাশ, অতি দিয়ে শূন্যস্থান পূরণ করব, ওটা ওকে দিয়ে যাও সর্বনাম। গল্পটা সবাই শুনেছিল, তাহলে বাকি একটাই ছিল শব্দ করে শুনেছিল, ওটাকে দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করে নেব। এবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমরা লাইভ ক্লাসে আমাদের আলোচনা হয়েই গেছে, অনেকগুলোই হয়ে গেছে। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন এখানে উত্তর বুঝতে অসুবিধা হয়, তোমরা তোমাদের যে ভিডিওগুলো আমি পাঠিয়েছি ভিডিওগুলো অন করে নিয়ে দেখতে পারো, কারণ অধ্যায়গুলো নিয়ে যখন আলোচনা করছিলাম পদের শ্রেণীবিভাগ নিয়ে, তখন এগুলো সবটাই আমি বুঝিয়ে দিয়েছি। যেমন প্রথমে আছে বিশেষ্য পদ কাকে বলে, তো তোমরা সেটা অন করলেই সেখানে পেয়ে যাবে যে বিশেষ্য পদ কাকে বলে, কিভাবে হচ্ছে সেটা। তাহলে এইগুলো তোমরা সেখান থেকে একটু করে নিও, দেখে নিও। আর লাইভ ক্লাসে আমাদের অনেকটাই আলোচনা হয়েও গেছে। এরপর যেটা চলে যাও যে নিচের বিশেষ্য পদগুলির বদলে সর্বনাম পদ বসাতে হবে। তাহলে যেখানে যেখানে নিচে নিচে দাগ দেওয়া আছে, নিচে তলায় যেটা দাগ দেওয়া আছে অর্থাৎ আন্ডারলাইন যেগুলো করা আছে, সেগুলোর পরিবর্তে আমাদেরকে সর্বনাম পদ বসাতে হবে। সেগুলো কি না, সেগুলো বিশেষ্য পদ। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ বসাতে হবে। কলমটা আমাকে দাও, তাহলে এখানে আমি সর্বনাম পদ ব্যবহার করব, ওটা আমাকে দাও। সুরেশবাবু আমাদের বাংলা পড়ান, সুরেশবাবুর জায়গায় আমরা লিখে নিতে পারি তিনি আমাদের বাংলা পড়ান। বিমলের খাওয়া হয়নি, তার খাওয়া হয়নি। নন্দিতাকে এ কাজ করতে হবে, নন্দিতার বদলে আমরা লিখব তাকে। নির্মলবাবু ভিতরে আসুন, তাহলে নির্মলবাবুর জায়গায় আমরা লিখে নেব যে আপনি এখানে লিখব কি না আপনি, সর্বনাম পদ আপনি ভিতরে আসুন। এবার বোর্ডে চলে যাও, একবার সবাই দেখে নাও, আর তোমরা অবশ্যই কপিতে এগুলো লিখে নেবে। একটা করে প্রশ্ন, একটা করে উত্তর, এইভাবে লিখে নিও। আমি এখানে শুধুমাত্র উত্তর লিখে দিয়েছি। ওটা আমাকে দাও 1 নম্বর, এক্ষুনি আলোচনা করলাম আমরা। 2 নম্বর, তিনি আমাদের বাংলা পড়ান। 3 নম্বর, তার খাওয়া হয়নি, তার অর্থাৎ বিমল। নন্দিতাকে এ কাজ করতে হবে, তাকে এ কাজ করতে হবে। 5 নম্বর, আপনি ভিতরে আসুন। আপনি মানে নির্মলবাবুর বদলে আমরা সর্বনাম পদ বসিয়ে দিলাম, আপনি ভিতরে আসুন। এই হয়ে গেল আমাদের উত্তর। আর একটা কথা বলি, যে যদি তোমাদের অসুবিধা হচ্ছে, যে যদি তোমাদের মনের মধ্যে আরও প্রশ্ন জেগে উঠছে যে কলমটা আমাকে দাও, তাহলে বুঝতে যদি অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা এরকমভাবে করে নিতে পারো। যদি প্রয়োজন বোধ করো যে কলমটা বিশেষ্য পদ, ওখানে লিখতে হবে আমাদের সর্বনাম পদ, সর্বনাম পদ ওটা লিখবো। কিন্তু যদি প্রয়োজন মনে করো, তাহলে ব্র্যাকেটে কলমটা লিখে নিতে পারো। তাহলে কীরকম ধরনের হবে না, ওটা যে ব্র্যাকেটে লিখবে কলমটা আমাকে দাও, এইভাবে করতে পারো যদি প্রয়োজন। আমি বারবার বলছি যদি প্রয়োজন মনে করো। সুরেশবাবু আমাদের বাংলা পড়ান, তাহলে সুরেশবাবু আমাদের বাংলা পড়ান, এটা আমি উত্তর করব কিভাবে না, তিনি আমাদের বাংলা পড়ান। তিনি লিখলাম, ব্র্যাকেটে লিখে নিলাম সুরেশবাবু আমাদের বাংলা পড়ান, এইভাবে। বাকিগুলো এরকমভাবে যদি প্রয়োজন মনে করো তাহলে করতে পারো, নাহলে সরাসরি এরকমভাবে উত্তর লিখে নিতেই পারো। কারণ কি বললাম না, এখানে একটু অস্বচ্ছভাবে প্রশ্নগুলো দেওয়া আছে। যদি এরকম থাকতো তাহলে তোমাদের করতে সুবিধা হতো, যে কলমটা অর্থাৎ সুরেশবাবু দিয়েই বুঝিয়ে দিই। সুরেশবাবু একজন বাংলা শিক্ষক, সুরেশবাবু আমাদের বাংলা পড়ান, জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যদি এইরকম ধরনের প্রশ্নটা থাকতো তাহলে করতে সুবিধে হতো। যে প্রথমটা আমরা জানছি, হ্যাঁ সুরেশবাবু মানে আমাদের বিশেষ্য পদ, আর তার পরিবর্তে সর্বনাম পদ, তাহলে সেকেন্ড লাইনটাই আমরা কি লিখতে পারতাম যে তিনি আমাদের বাংলা পড়ান। তাহলে এটা যদি থাকতো তাহলে তোমরা তো সবে জাস্ট সর্বনাম পদ বিশেষ্য পদ এগুলো জাস্ট সবে শিখেছো। এরকম যদি থাকতো তাহলে একটু সুবিধে হতো তোমাদের বুঝতে। তো যাই হোক, আমি কালকে লাইভ ক্লাসে দেখলাম তো তোমরা মোটামুটিভাবে বুঝে গেছো, তার জন্য আমিও তোমাদের সরাসরিভাবে উত্তর করে দিলাম। তা নাহলে আমাকে অন্যভাবে কিছু করতে হতো। তো যদি বুঝে গেছো তাহলে এরকমভাবে উত্তরগুলো সরাসরি করে নিবে। আর যদি প্রবলেম হয় তাহলে আমি আগে যেটা বললাম সেটাকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। পরের দিন আমরা লিঙ্গ অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে চলে যাব, কারণ লিঙ্গ চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। প্রশ্নোত্তর আমরা সরাসরি
শুরু করে দেবো। তাহলে আজকে আমাদের এখানেই ক্লাস শেষ হলো।